একটা হত দরিদ্র মানুষ রাসূলের দরবারে গেছেন। যাওয়ার পরে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে দরিদ্র মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জামাই ওসমানের কাছে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওই লোকটা দেখতেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের মধ্যে একটু মধু দিছে। আর মধু দিলে তো কে আসবে? পিঁপড়া তো আসবে। পিঁপড়া যখন আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিঁপড়াগুলোকে সরাইয়া দিচ্ছে। কি করতেছে? মধুতে পিঁপড়া লাগছে, ওই পিঁপড়াগুলোকে সরাইয়া দিচ্ছে। ওই মানুষটা যখন দেখছে যে রাসূল আমাকে কার কাছে পাঠাইছে, গ্রাম্য ব্যক্তি তো ওসমানকে চিনে না, তো রাসূল আমাকে কার কাছে পাঠাইছে যে মধুর মধ্যে পিঁপড়া লাগতেছে, এই পিঁপড়াকে মানে মধুর থেকে সামান্য একটু পিঁপড়া মধু নিবে, এইটুকু মধু পর্যন্ত তাকে দিতেছে না। হায়, সে আমাকে কি দিবে? আবার চলে গেছে। পরের দিন আবার রাসূলের কাছে আসছে। আসার পরে রাসূলকে যখন টাকার কথা বলছে, রাসূল বলতেছে যে আমার জামাই ওসমানের কাছে। তো আবার যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, আসার পরে দেখতেছে যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রৌদ্রের মধ্যে তুলা লাগাইছে। এই তুলাগুলা বাতাসে কি উড়ে না? তো বাতাসে উড়ে যাইতেছে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারা তুলাগুলা ধরে আপনি এইবারে ওই লোকটা দেখার পরে বলতেছে, হায়, কার কাছে পাঠাইছে? তুলা উড়া যাইতেছে, এই তুলা ধরতেছে, এই তো মনে হয় সর্ব কিপ্টার কাছে আমার কাছে রাসূল পাঠাইছে। তো অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করার পরে বলতেছে, না, রাসূল যখন পাঠাইছে আমাকে যাইতেই হবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বললেন যে ওসমান, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে, আমি একজন হত দরিদ্র মানুষ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি এখানে দাঁড়াও, হ্যাঁ, আমার উট বোঝাই করা সম্পদ আসতেছে, ওখান থেকে তোমার যতগুলা লাগে তুমি ততগুলা নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে পরিমাণের সম্পদ দান করেছে, আর যতদিন বেঁচে থাকবে ততদিন আর কামাই করতে হবে। সুবহানাল্লাহ, কেমন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা? এবার লোকটা জিজ্ঞাসা করতেছে যে আমি প্রথম দিন আপনার কাছে আসছিলাম, আসার পরে দেখি যে আপনি মধুর মধ্যে পিঁপড়া লাগতে দিচ্ছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওই মধুগুলা হলো আমার কাছে একজন আমানত রাখছে, ওই আমানতের খেয়ানত যদি হয় কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য আমি পিঁপড়া লাগতে দিচ্ছিলাম না। ওই লোকটা আবার জিজ্ঞাসা করেছে, দ্বিতীয় দিন আমি আসা দেখি তুলা আপনি লড়াই দিচ্ছেন, আর তুলাগুলো উড়া যাচ্ছিল, ওই তুলাগুলো আপনি কি রাখতেছিলেন? জমায় রাখতেছিলেন। কেন এই কাজটা করতেছিলেন? বলতেছে, ওই তুলাগুলো আমার কাছে আমানত রাখছে, এই তুলাগুলো যদি হারায় যায় আর ওই ব্যক্তি যদি কিয়ামতের কাঠ করায় তারা, আমি ওসমানের জন্য যদি আল্লাহ তাআলার কাছে নালিশ দেয়, আমি ওসমান সেদিন কি জবাব দিব? এই ভয়ে আমি তুলাই গুণ করতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দানশীল ছিলেন, যা বলা সীমার বাহিরে। রাসূলুল্লাহ